এসিটা সামনে তো দেখতেই পাচ্ছেন, এসি দিয়েই তারা ক্ষান্ত হয়নি, একটা ফ্যানও দিয়েছে। নিউ দীঘা মানে সমুদ্র ঘাট, তো পরিবারের থাকার জন্য অল্প টাকায় 4 তলা বিশিষ্ট হোটেল। এখানে একটা নিউ দীঘা যাবে, আমি একা আছি, নিউ দীঘা যাবো। কোথায় যাবে? কিষান গেস্ট হাউস। একজন যাবেন 100 টাকা। আর যদি একটা দেখেন জানি একজনকে নিয়ে যেতে হবে। একজন যান, 5 জন যান 100 টাকা। আর কোথায় যাবো? কিষান গেস্ট যাবে। নিউ দীঘা কিষান গেস্ট হাউস। হ্যাঁ একাই আছি আমি, ওই জন্য সমস্যা। একাই, আপনার বড় গাড়ি, আপনার পোষাবে না ভাই। এই যে দীঘা স্টেশন থেকে বার হলাম, এখন নিউ দীঘার উদ্দেশ্যে এই রাস্তা ধরেই চললাম। অটো টোটো নিউ দীঘা যাবে, কিন্তু একজনের 100 টাকা ভাড়া চাইছে। আর এই যে এখান থেকে কলকাতা বাসে করে যাওয়া যায়। এখানে বাস ধরলে কোথাও থামবে না, এক জায়গাতেই থামবে, 300 টাকা করে ভাড়া। আমি নিউ দীঘার উদ্দেশ্যে এখন চললাম। এই রাস্তা ধরে দেখি কত ট্যুর যেতে পারি। যাবো হ্যাঁ কিষান গেস্ট হাউস। ওখানে তো খাওয়া দাওয়া দেয়। হ্যাঁ খাওয়া দাওয়া দেয়। আমরা ওই হোটেলে যাই না, আমাদের খাওয়া দাওয়া যেখানে কিনে খাবো ওই হোটেলে যাবো। আচ্ছা আচ্ছা বেশ। আমি টোটো ভাড়া করে নিলাম 50 টাকা। 5 জনা গেলে 50, একা গেলে 50। ব্যাপারটা হলো গাড়ি তো দাদাকে নিয়ে যেতেই হবে, ওই জন্যে 5টা হলে 50, একা হলেও 50। সামনে যে নিউ দীঘা বাইপাস মোড়টা পড়ছে, ডান সাইডে আমাদের টোটো ঘুরছে, এইগুলো হলো অফ সাইডের হোটেলগুলো। আর এই মোড় থেকে বাম সাইডে সোজাসুজি যে রাস্তাটা গেছে, এটা নিউ দীঘা মানে সমুদ্র ঘাট। আর আমাদের টোটো ঈশান গেস্ট হাউসের দিকে ছুটে চলেছে। বলে রাখি, স্টেশন থেকেই কেউ টোটো বা অটো ধরবেন না, ডবল ভাড়া। স্টেশন থেকে বার হয়ে যদি নিউ দীঘা আসেন, 2 মিনিট ডান দিকে হেঁটে আসুন, হাফ টাকাতে টোটো পেয়ে যাবেন। আর ওল্ড দীঘা গেলে বাম দিকে স্টেশন থেকে 2 মিনিট হেঁটে আসুন, ওল্ড দীঘার টোটো অটো পেয়ে যাবেন হাফ টাকাতে। এই যে আমি ঈশান গেস্ট হাউসে এলাম। ঈশান গেস্ট হাউসে এসে তারা বলল এখানে রুম আমাদের সব বুকিং হয়ে আছে। আমি ফোন করে এসেছিলাম, কিন্তু বুকিং না করায় আমাকে হোটেল তারা দিল না। তার কারণ দিবে কি করে, হোটেল তো আর খালি নেই। আমি এই ঈশান গেস্ট হাউস থেকেই অফসাইডের যে হোটেলগুলো, তরঙ্গ হোটেলের কথা তারা বলল, আমি সামনে অফসাইডের হোটেলগুলোতে যেতে থাকলাম। এই যে বাম সাইডে এগুলো বড় বড় হোটেল। এই বড় বড় হোটেলে মানে অনেক টাকা লাগে। আমি চাইছিলাম মানে মধ্যবিত্ত পরিবারের থাকার জন্য অল্প টাকায় একটা হোটেল কিভাবে ম্যানেজ করা যায়। আমি 2-4টে হোটেল দেখলাম, তরঙ্গ হোটেলও দেখলাম, কিন্তু তরঙ্গ হোটেলে এসি রুম খালি ছিল। আমার বাড়িতেও এসি রুম নাই, আমি এসি রুমে থাকলে হয়তো জ্বর সর্দি লেগে যেতে পারে, ওই জন্যে আমি আর এসি রুমটা আর ভাড়া করলাম না। আমি একটা নর্মাল রুম ভাড়া করতে চাইছি। দীঘা স্টেশনে আমার অটো ভাড়া বা টোটো ভাড়া 100 টাকা বলছিল। আমি নিউ দীঘার দিকে 2 মিনিট হেঁটে এসেই আমি টোটো পেয়ে গেলাম মাত্র 50 টাকাতেই। আর একটা কথা না বললেই নয়, দীঘা, নিউ দীঘা বা ওল্ড দীঘা, আপনি স্টেশন থেকে সব থেকে যে দূরে হোটেলগুলো আছে সেগুলো আপনি পায়ে হেঁটেও যেতে পারেন। তার কারণ বেশি রাস্তা নয়, সব থেকে দূরের যে হোটেলগুলো সেই হোটেলগুলো আপনার 15 মিনিটের রাস্তা মাত্র। সামনে যে অটো যাচ্ছে এই দিকে তরঙ্গ হোটেল আছে, সেদিকে আমি গিয়েছিলাম। আর এই দিকে আমি যে হোটেলটা করেছি, আর এই বাম দিকে যে টোটো আসছে এটা হলো মানে নিউ দীঘার বাইপাস রাস্তা হয়েই আমি আমার এই হোটেলের দিকে আমি যাচ্ছি। এটা বাইপাসের দিকে হোটেলের নামও আমি দেখাচ্ছি, আপনাদেরকে দেখাই। এগুলো সবই হোটেল। মেন রাস্তার দিকে যে হোটেলগুলো আছে ওগুলো ভাড়া অনেক বেশি। একটু সাইডে এলে নিউ দীঘা, এগুলো সবই হোটেল। যার যেমন টাকা সে তেমনই হোটেলে থাকবে। ওই সামনে একটা বড় হোটেল আছে, ওখানে গিয়েছিলাম। এসবই হোটেল সব বুকিং ছিল, ওই জন্য আমি এই হোটেলটাই আমি এই হোটেলটাতে আমি এলাম। এরা আমাকে রুম দিয়ে দিল।
হোটেলটা হচ্ছে একতলা, দুতলা। পিছন থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন যে হোটেলটা মোট কতলা। একতলা, দুতলা, তিনতলা, চারতলা বিশিষ্ট হোটেল, সব তলায় চালু আছে। হোটেল ভেটোস ইন, হোটেল ভেটোস ইন নম্বর। এখানে একটা মোবাইল চলে আসবেন, এই নম্বরে ফোন করলেই দাদারা আপনাকে ডেকে নেবে। আর এইটা মেন গেট হোটেলে ঢোকার। বাম সাইডে রুম, ডান সাইডে রুম। পুরো হোটেলেই রুম আর রুম, চারতলা অবধি গোটাই রুম। দেখুন বন্ধুরা, আমি দীঘা ঘুরতে ঘুরতে অনেক হোটেল দেখলাম। অনেক হোটেল দেখার পরে এই জায়গাতে এই হোটেল দেখলাম। আমি তো বাইরে দেখালাম, এই হোটেলটা পুরো চারতলা। চারতলাতে অনেক রুম আছে। এখানে এসি, নন এসি, নর্মাল সব রকম ধরনের রুম পাবেন। অথচ আপনার বাস যদি নিয়ে আসেন, হল ঘরও আছে। হল ঘরে মোটামুটি 15 থেকে 20 জনা থাকার মতো আপনারা হল ঘর পেয়ে যাবেন। এখানে রান্না করে খাওয়ারও ব্যবস্থা আছে। আমি এখন রিসেপশনে যাই, আপনার এই হোটেলের যে মালিক তার সঙ্গে আমি কথা বলিয়ে দিচ্ছি। আর মালিক দাদা, আপনার নাম? বাসুদেব জানা। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম দাদা আপনার কাছে কত ধরনের রুম আছে, কেমন কেমন? এসি, নন এসি সব রকম রুম পাবেন। হ্যাঁ, আর বাস পার্টি যদি আসে? বাস রুমও আছে। আচ্ছা, তো বলছিলাম যে আপনাদের সব থেকে নিম্ন যে মানে ধরেন কেউ হয়তো, সবাই তো মানে বড় লোক আসে না, হয়তো মধ্যবিত্তরাও আসে, বা কেউ হয়তো খেটে খাওয়ারাও আসে। তো হয়তো খেটে খাওয়াদের হয়তো একটা শখ হলো যে আমি দীঘা ঘুরতে যাব। তো তারা যদি মানে একটু চিপ রেটের ভিতরে একটা রুম হয়তো চাইছে, তা সেটা সব থেকে কমের ভিতরে কত রেট আপনি দিতে পারবেন? ওকেশনের রেট বাড়ি কমে 400 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে। হ্যাঁ, ওটা মানে সময়ের উপরে ডিপেন্ড করে, সিজন অফ সিজনের ব্যাপারে। কথাটা তো শুনলেন, মানে সিজন হলে ভাই আপনি যদি দীঘাতে যেখানেই যাবেন, যে হোটেলে যাবেন, দীঘাতে এলে আপনাকে 200-100 টাকা বেশি ধরে রাখতে হবে। তার কারণ এখানে হচ্ছে পর্যটকের জায়গা। কোনো সময়তে অনেক মানে পর্যটক আসে দেশ বিদেশ থেকে, তখন হোটেল পাওয়াটা খুব মুশকিলের হয়ে যায়। তখন হয়তো আপনাকে 400 জায়গায় 500 জায়গায় 600 হয়তো দিতে হতে পারে। আর এমন সময় যেখানে পর্যটক কম থাকে, হয়তো রুম ফাঁকা থাকে, তখন হয়তো আপনি 400 টাকাতেও রুম পেতে পারেন। আচ্ছা দাদা, আরেকটা কথা আপনাকে বলি, 400 টাকায় রুম যেটা দেবেন বলছেন, হয়তো মানে অফ সিজনে, তো সেই রুমে মানে কতজনা এলে 400 টাকা, মানে কতজনা এলাও? 3 থেকে 4 জন। 3 থেকে 4 জন। আর 4 জনের বেশি হলে তখন টাকা বেশি দিতে হবে, তাই? আর মানে আপনাদের সব থেকে যে মানে বেশি লোক থাকে সেই রুমটাকে হল ঘর বলছে 302। তো চলুন তাহলে আমাকে আমার ভিডিওতে আমার দর্শককে বলবেন, আমার যারা ফলোয়ার আছে তারা শুনে যদি এখানে আসে, তো ওই রুমগুলো প্রথমে দেখি। আসুন, আমি এই হোটেলে 21 তারিখে মানে 21শে মে আমি এসেছিলাম। আমি অনেক হোটেল ঘোরা ফেরার পরে আমি এই হোটেলে এসেছি। আমাকে দাদারা 500 টাকাতে একটা ভালো রুম দিয়েছে। এসি রুমের কথা দাদারা বলছিল, কিন্তু আমি থাকলাম না, তার কারণ আমার বাড়িতে এসি নাই। এসিতে থাকলে হয়তো। আর দেখছেন এটা দ্বিতীয় তলা, এগুলো সবই রুম। আর দেখুন লাইটের কি ডেকোরেশন করে রেখেছে তারা। আর মানে কি বলবো, দেওয়ালগুলো মনে হচ্ছে একেবারে ওয়াল পুট্টি করে একবারে এত সুন্দর। আর প্রত্যেকটা দরজায় ময়লা রাখার জন্য একটা করে টবও দেওয়া আছে। আর এই যে একতলা আমি উঠলাম, এইটা দুতলা, মোট এদের 4 তলা আছে। এটা এসি রুম। আচ্ছা, দেখুন দাদাদের এটা এসি রুম। আর দেখুন এখানে ড্রেসিং টেবিলও আছে। মেয়েরা যদি আসে, ড্রেসিং টেবিলও মানে মেকআপ করার জন্য আছে। এইখানে একটা টিভিও আছে। আর দেখুন এসিটা সামনে তো দেখতেই পাচ্ছেন, এসি দিয়েই তারা ক্ষান্ত হয়নি, একটা ফ্যানও দিয়েছে। আর এই যে একটা বড় সাইজের বেড আছে, দুটো হয়তো বালিশ আছে, কিন্তু এখানে ইচ্ছে করলে 5 থেকে 6 জনা শোয়া যায়। তো দাদা এই এসি রুমের ভাড়াটা কেমন দাদা? 1200 টাকা। যাক, ভালোই আছে। এইখানে এই এসি রুমের ভাড়াটা মানে কমই আছে। অন্য জায়গাতে দেখছিলাম 2000 করে বলছিল। তো যাই হোক, এটা কিন্তু 2025 সাল। আমি বলে রাখি, 26-এ এলে হয়তো এই রুমের ভাড়া হয়তো বাড়তে পারে। আমার ভিডিও দেখে যারা আসবেন হয়তো পরে আমাকে বলবেন যে দাদা আপনি বলেছিলেন এসি রুম 1200 টাকাতে। আবার আরেকটা কথা, এখানে 3 থেকে 4 জনা অ্যালাউ হবে। আপনি যদি ভাবেন 5 জনা থাকবো, তখন কিন্তু আপনাকে ভাড়া বেশি গুনতে হবে। তো বলে রাখি, 26-এ বা 27-এ 30-এ যদি আসেন, তখন কিন্তু এই রুমের ভাড়া বাড়তেও পারে। সেটা আপনাদেরকে ভেবে আসতে হবে। আর সব থেকে ভালো, আমি এই ভিডিওতে ফোন নম্বর দিয়ে রাখবো, ফোন করে আসবেন দাদাদেরকে। এই দাদা হচ্ছে এই হোটেলের মালিক। 4 তলা হোটেল, অনেক রুম আছে। আর এই বাইরে থেকে দেখাই ডেকোরেশনটা।
দেখুন একটা ব্যালকনি আছে, আর বাইরে দেখুন এটা একটা চওড়া লম্বা রাস্তা। আর এটা হচ্ছে নিউ দীঘা। নিউ দীঘা আপনার যেটা বাইপাস আছে, বাইপাস থেকে ডান সাইডে একটু এসে আবার বাম দিকে ঘুরতে হবে। আমি ভিডিওতে আপনার এই মানে রাস্তার ডেকোরেশনটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো ব্যালকনি দেখলেন। আমার এখন মানে আমি আজকে চলে যাব, ওই জন্য এটা এসি রুম দেখালাম। আর সব রুম দেখে মানে ঘুরে ফিরে দেখার উপায় নেই, এই কারণ মানে সব রুম, এই যে রুমগুলো দেখছেন সব বুকিং হয়ে আছে। এবার ভিতরে কাস্টমার থাকলে কি রুম দেখা সম্ভব নয়, ওই জন্যই আমি একটা এসি রুম দেখালাম। আবার এখানে আমরা মানে 3 তলার উপরে যাচ্ছি। একটা যারা বাস পার্টি যারা আসবেন, বাস পার্টি হয়তো 20টা বা 25টা যারা যাত্রী নিয়ে আসবেন, তাদের বাস রাখার বাইরে জায়গা আছে। ইনাদের আরও 2টো হোটেল আছে। আমি যে হোটেলটাতে থাকছিলাম ওইটাতে 2টো রুম আছে, ওখানে বাস রাখার ব্যবস্থা আছে, মানে কি বলবো রান্না বান্না করার সব ব্যবস্থা আছে। আর হল ঘরটা দেখাই। হল ঘরটা দেখুন ডেকোরেশন কত সুন্দর। এই দেখুন পুরো হল ঘর দেখতে পাচ্ছেন, একসঙ্গে কতটা মানুষ শোয়া যায় আপনারাই বিবেচনা করে বলবেন। আর এই দেখুন এইদিকে যদি ভাবেন যে আমরা হল ঘরে এসে আমরা চাদর নিয়ে এসে এখানে শুয়ো, সেটাও করতে পারেন। আর এই দেখুন এখানে একটা হা কি ডেকোরেশন, মানে এত সুন্দর কাজ করা। কোমর প্যান আছে, অথচ দেখেন একটা বেসিনও আছে, তোয়ালি রাখার জন্য একটা কাঁকড়াও দিয়ে আছে, তারপরে শাওয়ার আছে। আর এই যে এই বাহিরটা দেখছেন, এই বাহিরটাও একটা মানে 2-3টে রুম আছে। এটাও তারা যখন এই 4 তলাতে মানে সব ভর্তি হয়ে যায় তখন তারা এই রুমটাও ভাড়া দেয়। এখানে 3খানা রুম আছে। তার এই হোটেলের আবার বাম সাইডে আরও তাদের হোটেল আছে 1 তলার, ওগুলো তো আসতে পারেন। এখানে এসে এক কথায় যদি ভাবেন যে আমরা রুম ভাড়া নেব, তাহলে আপনাকে ঘুরে যেতে হবে না, তার কারণ এদের 3খানা হোটেল আছে। আর সব থেকে বড় হোটেল এটা 4 তলার হোটেল। এটা বাস পার্টিদের জন্য হল ঘর। তো যাই হোক, আর সব যত রুম আছে 4 তলা থেকে একবারে 1 তলা থেকে 4 তলা সব রুমগুলো বুক হয়ে আছে। আর মানে দেখা সম্ভব নয়, মানে কাস্টমার আছে সব ঘুমিয়ে আছে। আর আমি সকালবেলাতে মানে ভিডিও করছি, তো তাদেরকে যদি জাগিয়ে মানে ভিডিও করা হয় এটা দেখতে কেমন মনে হয়েছে, ওই জন্যই আমি তাদেরকে আর জাগালাম না। যাই হোক, এই 2টো রুমই দেখালাম। এখানে অনেক রকম রুম আছে, আপনার নন এসি 2জনা 3জনা থাকার মতনও রুম আছে। আর এসি রুমটা দেখালাম। এসি রুমের হয়তো বাথরুমটা দেখা হলো না, কিন্তু ওখানকার বাথরুমটা, এটা নন এসি রুমের বাথরুম যদি এরকম ভালো হয়, তাহলে আপনার এসি রুমের বাথরুমটা কত ভালো হতে পারে সেটা আপনারা অনুভব করে আসবেন। আর এই ভিডিওতে এই দাদাদের আমি ফোন নম্বর দিয়ে রাখবো, আপনারা এসে বা ফোন করে আসবেন। যদি মনে হয় আসবেন, আর না মনে হলে আসবেন না। কিন্তু আমি আজকে যে ভিডিওটা বানালাম, এই ভিডিওটা 2025 সালের, আর 23শে মে। আপনি যদি 26 সালে এসেও ভাবেন যে আমি এই মানে দাম পাবো। আচ্ছা, আর একটা কথা বলে হয় না, এই হল ঘরটার ভাড়া কতটা দাম? 1,500 টাকা থেকে শুরু। এবার যত লোক বেশি বাড়বে তা 1,500 টাকাতে যে সীমিত থাকবে। এটা কজনের জন্য? 12 জনের জন্য। দেখুন এই রুমটার কথা তখন বলাই হয়নি, মানে ভাড়াটার ব্যাপার। মানে 12 জনেরা আপনারা যদি আসেন, 12 জনা মিলে আপনার 1,500 টাকা। ভাবুন মাথা পিছু কত করে পড়ে। এবার 12 জনার উপরে যখন হবেন তখন হয়তো ভাড়াটা একটু বাড়তে পারেন। 2025 সাল 23শে মে আমি ভিডিও বানালাম, পরে হয়তো এই রুমের ভাড়া কিছু চাপতে পারে। আমি ফোন নম্বর দিয়ে রাখবো, এই ভিডিওতে আপনারা ফোন করে আসবেন। এই ভিডিওতে এই দাদাদের এই হোটেলের কার্ড বা ফোন নম্বর দিয়ে রাখবো, আপনারা ফোন করে আসবেন। আমি এখানেই ভিডিওটা সমাপ্ত করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।